বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি। তোমাদেরকে আমাদের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা অনলাইন ক্লাস সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে অনলাইন ক্লাস আমরা শুরু করতেছি এখন। তো তোমরা জানো যে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টা নিয়ে থাকি। আজকে তোমাদের বিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায়ের অণুজীব সম্পর্কে আমরা জানবো। অণুজীব কি? আমরা জীব চিনি, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়, যাদের জীবন নেই তারা হচ্ছে জড়, এটা তোমরা সবাই জানো। কিন্তু অণুজীব এটা কেমন? তো আজকে আমরা সেটাই জানবো যে অণুজীব আসলে কারা। তো অণু কথাটা আমরা শুনে থাকি, অণু মানে ক্ষুদ্র, যেসব জীব অত্যন্ত ক্ষুদ্র এবং যারা এতটাই ক্ষুদ্র যে অনেক সময় তাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকেই বলে অণুজীব। তাহলে অণুজীব, এখন আমরা জানবো যে অণুজীব কত প্রকার। অণুজীবকে তিনটি রাজ্যে ভাগ করা হয়। চলো আমরা দেখে নিই অণুজীব জগৎটা কিভাবে বিভক্ত। অণুজীব জগৎ প্রথম হচ্ছে এক্যারিওটা। এক্যারিওটা বা অকোষীয়। দ্বিতীয় ভাগ হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। আদিকোষী এবং 3 নম্বর শ্রেণী বিভক্ত হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। প্রকৃতকোষী। তাহলে আমরা দেখতে পেলাম যে অণুজীব জগৎকে তিনটি রাজ্যে, এদেরকে প্রত্যেকটারে এক একটা রাজ্য হিসেবে বিভক্ত করা হয়েছে। প্রথম রাজ্যের নাম রাজ্য 1 এবং সেটি হচ্ছে অ্যাক্যারিওটা, আর প্রোক্যারিওটা হচ্ছে রাজ্য 2। এটা হচ্ছে প্রোক্যারিওটা রাজ্য 2 এবং ইউক্যারিওটা হচ্ছে রাজ্য 3। তাহলে এই তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে তিনটি রাজ্য জীবজগতের, একটি হচ্ছে অ্যাক্যারিওটা বা অকোষীয়, দ্বিতীয়টি হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষীয়, তৃতীয়টি হচ্ছে ইউক্যারিওটা, রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী অণুজীব। এখন আমরা এক এক করে জানবো আসলে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা বা অ্যাক্যারিওটা এগুলা কি এবং এদের উদাহরণই বা কি, কোন অণুজীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। প্রথমে আমরা দেখি এইক্যারিওটা। এইক্যারিওটা হচ্ছে যেসব অণুজীব একেবারেই ছোট, যে তাদেরকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, তাদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাদেরকে বলা হয় অ্যাক্যারিওটা বা অকোষীয়। দেখো, যে সকল অণুজীবকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, যাদেরকে দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
দিয়ে দেখা যায় তাদেরকে ক্যারিওটা বা অকোষীয় অণুজীব বলে। যেমন ভাইরাস। তাহলে আমরা আবারও দেখি যে ক্যারিওটা কারা। ক্যারিওটা হচ্ছে যে সকল অণুজীবকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, তাদেরকে ক্যারিওটা বা অকোষীয় অণুজীব বলে। যেমন ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে একটি ক্যারিওটা রাজ্যভুক্ত অণুজীব। ভাইরাস হচ্ছে অকোষীয় অণুজীব বা ক্যারিওটা রাজ্যভুক্ত অণুজীব। এরপরে আছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা হলো যেসব অণুজীবের কেন্দ্রিকা অর্থাৎ কোষের কেন্দ্রে থাকে। এদের কোষ আছে, কিন্তু এদের কোষের মধ্যে যে কোষের কেন্দ্রিকা তোমরা জানো, নিউক্লিয়াসকে বলে। কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলা হয়। কেন্দ্রিকা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের যে বাইরের পর্দা থাকে সেটা থাকে না। নিউক্লিয়াসের যে ঝিল্লি থাকে বা নিউক্লিয়ার যে পর্দা থাকে সেটা থাকে না। নিউক্লিয়ার বস্তুগুলো অর্থাৎ নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ইত্যাদি এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তারাই হচ্ছে যে প্রোক্যারিওটা বা আদিকোষী। আচ্ছা, অর্থাৎ যেসব অণুজীবের কেন্দ্রিকা বলতে নিউক্লিয়াস, কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে প্রোক্যারিওটা বা আদিকোষী অণুজীব বলে। যেমন ব্যাকটেরিয়া। তাহলে দ্বিতীয় রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা কারা। যে সকল অণুজীবের কেন্দ্রিকা অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ তাদের নিউক্লিয়ার বস্তুগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যেই ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তাদেরকে প্রোক্যারিওটা বা আদিকোষী অণুজীব বলে। আদিকোষী অণুজীবের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা ক্যারিওটা অর্থাৎ অকোষীয় অণুজীবের উদাহরণ দেখেছিলাম ভাইরাস, আর প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী অণুজীবের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আমরা জানবো ইউক্যারিওটা সম্পর্কে। ইউক্যারিওটা হচ্ছে যে সকল অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত, যাদের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে বলে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা বা প্রকৃতকোষী অণুজীব। প্রকৃতকোষী অণুজীব অর্থাৎ ইউক্যারিওটা কারা। যে সকল অণুজীবের কেন্দ্রিকা সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত অবস্থায় আছে তাদেরকে বলে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী অণুজীব। যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। তাহলে আমরা অণুজীব জগৎ সম্পর্কে আজকে জানলাম যে অণুজীব জগতের 3টি ভাগ, অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তাহলে অ্যাক্যারিওটার উদাহরণ হচ্ছে ভাইরাস, প্রোক্যারিওটার উদাহরণ ব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটার উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক এবং অন্যান্য প্রোটোজোয়া।
তাহলে আশা করছি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে। নিয়মিত বাসায় থেকে পড়াশোনা করবে এবং নিজেদেরকে সুরক্ষিত এবং আশপাশ পরিবারকে এবং তোমার আশপাশের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা আশা করি আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।